আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো রুমাল শার্ট জামাটা আমরা কিভাবে কাটিং করি, সেটাই আপনাদের সাথে দেখাবো। রুমাল শার্ট জামা দেখেন, আমি এই যে 4 ভাঁজে নিছি কাপড়টা। যেভাবে আমরা 4 ভাঁজে কাপড় কাটি সবসময় সেভাবেই নিতে হবে। এখন আমরা এটাকে কোমরের যে মাপটা তার চাইতে হাফ ইঞ্চি বেশি নিব। এই সাইডেও হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য, এই সাইডেও মানে টোটাল এই কর্নারেই যে সাইডে ফাঁকা সেই সাইডে হাফ ইঞ্চি বেশি নেব, যাতে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বেশি নিতে হবে। আর কোমরের 1 ইঞ্চি লুজ ধরে কোমরের মাপটা নিয়ে নিতে হবে। এখন আমরা সেই মাপটাই এখানে নিচ্ছি এবং এখান থেকে আমার লম্বার মাপ, বডির উপরের মাপ যদি 12 হয় আর লম্বার মাপ যেটা হয় সেইভাবে এখান থেকে এই সাইডটায় আমার বেশি কাপড় আছে, মানে কম আছে, এইটার মাপ যে 10 আছে, এখান থেকে এই 10 আমি ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে নিব। অথবা আমি 8 ভাঁজে, এখানে 4 ভাঁজ আছে, 1 2 3, এই যে 4 ভাঁজ, 1 2 3 4, এই হলো আমার রুমাল ছাটের ভাঁজ। এটা আমি এভাবেও মাপটা দিয়ে নিতে পারি, যেভাবে এখানে 10 মানে 25 25 করে আপনি সব জায়গায় ঘুরে ঘুরে মাপ দিবেন। এভাবে করে মাপ দিলে, অথবা আমি যদি এইভাবে 8 ভাঁজ করে ফেলি, 8টা ভাঁজ দেই, তাহলে কিন্তু আমি একেবারেই কেটে নিতে পারতেছি। তাহলে আমি এইভাবে এখন কেটে নিই। কেটে নিয়ে খুলে দেখবেন একটু কোনা যদি হয়, এই যে এখানে রাউন্ডটা করে নেবেন। এইভাবে রাউন্ডটা করে নিলাম। এখন আমি এই যে কোমরের মাপ অনুযায়ী কোমরের জায়গাটা কেটে নেব। আমার রেডি হয়ে গেল রুমাল শার্ট। খুবই সহজ রুমাল শার্টের এটা কাটা। এই যে কাটা হয়ে গেছে রুমাল শার্ট জামারে। রুমাল শার্টের এটা কাটা হয়ে গেছে, দেখেন কতখানি ঘের হয়েছে। এখানে আমার এই যে কুচি কুচি ফেললে যে কুচি হয়ে যাবে এই জায়গাটা। এখন এর সাথে আমি এখানে উপরের অংশে বডিটা বসিয়ে নিলে, এই যে বডিটা, এই নিচের এই অংশটাও আমি নিচে দিয়ে একটু রাউন্ড শেপ করে কাটবো। এভাবে রাউন্ড শেপ করে কাটবো, যাতে এই জায়গার যে রাউন্ডটা হয়েছে সেই রাউন্ডের সাথে এটা মিলে যাবে। তাইলে এই যে এখন মিলে গেল। এভাবে করে মিলে এটা সেলাই দিয়ে নেব। এখানে আমি ইচ্ছা করলে একটু লেস বসিয়ে নিতে পারি। একটু লেসটা বসালাম, দেখতে সুন্দর হলো। তারপরে নিচে দিয়েও একদম রাউন্ডে এভাবে করে লেস বসিয়ে দিব। দেখেন কেমন সুন্দর হয়েছে। একটা লেস বসিয়ে দিছি। এভাবে আশা করি আপনারা খুব সহজেই রুমাল শার্ট জামাটা কেটে নিতে পারবেন এবং সেলাইটাও করতে পারবেন। যদি সেলাইয়ে কোনো সমস্যা থাকে সেটা আমাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে যেখানে যেটুকু সমস্যা সেটা জানিয়ে বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজ এই পর্যন্তই। আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিবেন। আশা করি আপনারা ভালো আছেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।